নবী আমার দরজা খুললেন, 14 দিনের চাঁদ আকাশে উঠেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন। আল্লাহর নবী বলেন, আনাস তুমি একবার চাঁদের দিকে দেখছো, আমার দিকে একবার দেখছো, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, খোদার কসম করে বলছি গো নবী, আমি চাঁদের দিকে খেয়াল করলাম, চাঁদে তো দাগ আছে, আপনার চেহারা এতই উজ্জ্বল গো আল্লাহর নবী, চাঁদ হাজারো চাঁদের চাইতেও বেশি উজ্জ্বল, আপনার চেহারাতে কোনো दाग ने। सुभान अल्लाह। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू हवाई ने नूर, तेरा सब घराना नूर का। हाय हाय, তাই কবি বলছেন, চাঁদ চাইতে উজ্জ্বল চেহারার রক্তে লাল হইল, উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে নবী সারা জীবন কান্দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত জালেমা বলে, স্বামী খোদার কসম করে বলছি স্বামী, চাঁদের চাইতে উজ্জ্বল চেহারার ছেলে একটা আমার ডান স্তনে প্রতিপাল করেছে। স্বামী বলে, বিবি কোন ছেলে এখানে ছিল না, আমি এখানে বসে আছি, তুমি পাগলি হয়েছো বলে আমি পাগলি হইনি গো স্বামী, খোদার কসম করে বলছি আমার ডান স্তনের দুধ পান করেছে। ঠিক আছে চলো চলো, এবার মক্কা শহরে নিয়ে যাওয়া হলো বেরাদারি। এবার শহরে পৌঁছে গেল, এই জায়গায় পৌঁছাবো দুইজনে, আবার আমরা তায়েফ চলে যাব, বাড়ি চলে যাব। এই বেরাদারি হালেমা এবার চলতে চলতে এখানে যাও ওখানে যাই বলে ছেলে নাই নিয়ে চলে গেছে। হয়রান হয়ে কাবার দিকে চলছে হযরত হালেমা। আব্দুল মুত্তালিবের ছেলেরা বলছে, ওগো তুমি কে? বলে আমি হালেমা। কি ব্যাপার? বলে তাইফে বাড়ি, আমি একজন দায়ী, আমি ছেলে বাচ্চা নেওয়ার জন্য এসেছি। আব্দুল মুত্তালিব তো কাবাতে দোয়া করে চোখের পানিতে বুক ভাসাচ্ছিলেন, আল্লাহ আমার পোতাকে বাঁচানোর তুমি একটা ভালো রাস্তা তৈরি করে দাও। এই বেরাদারি এদিকে দোয়া চলছে, অপরদিকে ছেলেরা হালেমাকে বলল, একটাই ছেলে আছে মক্কা শহরে, ছেলেটা যদি নাও হালেমা পাবে, নইলে ছেলে আর নাই, আর ছেলে পাবে না। তবে একটা খবর। বলে কি খবর? বলে ছেলেটা বাপ হারায় এতিম, আমেনার কুম, আমেনার কলেজার টুকরো, আমেনা স্বামী হারা গরিবী ঘরের সন্তান, ওই জীর্ণ কুটিরে জন্ম হয়েছে। তবে শোনো, ওই দিক থেকে যদি পূর্ণ পুরস্কার বেতন না পাও, তার পাশে আরো ধনী ধনী ব্যক্তি আছে। আর আব্দুল মুত্তালিব বড় মালদার রয়েছে, কাবার মুত্তালিব তোমার কমি হতে দেবে না কোনো জিনিসে। তবে গরিবী ঘরের সন্তান, এই বেরাদারি পাশে আর দেখতে গেলেন না হালেমা। তাই তো কি করা যায়? আল্লাহু আকবার। আমার মাথা প্রাণ স্বামী, আমি স্বামীকে একবার বলি, আমার স্বামী যদি বলে আমি ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে লালন পালন করব, তবে একবার আমি ছেলেটাকে দেখি। দূর থেকে আল্লাহর নবীকে দেখলেন, দেখার পর স্বামীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে স্বামীকে বললেন, স্বামী গো, মক্কা শহরে একটাই ছেলে, দ্বিতীয় আর ছেলে নাই, যদি ওই ছেলেটাকে নিয়ে পাবো, নইলে খালি রাতে যেতে হবে। তবে কিছু কথা আছে। স্বামী বলে, বলো। বলে, স্বামী গো, ওই ছেলেটা বাপ হারা এতিম, আমেনা তার মায়ের নাম, আব্দুল্লাহ মারা গেছিল, পেটে ছিল যখন ওই বাচ্চাটা, জীর্ণ কুটির, গরিবী সংসার, খেজুর পাতা দিয়ে গ্যারাঘর, তাল পাতা দিয়ে ছাউনি করা, বেতন পাবো কি পাবো না জানি না, পাশে আছে ওরা দেখবে কি দেখবে না জানি না। তবে ছেলেটা এতিম, গরিব ঘরের সন্তান, ওই ছেলেটাকে যদি তাহলে পাবো। ওই ছেলেটাকে যদি না নিয়ে খালি হাতে যেতে হবে। স্বামী কারেশ বলে, বিবি রে,
আবার 2 বছর আসতে পাবো না, খালি হাতে ফিরে গিয়ে কি হবে? যা যা ওই এতিমটাকে বুকে তুলে নে, আর বুকে তুলে নিয়ে আই, খালি হাতে যাব না। এতিম পুষে লালন পালন করে নেকি হবে, আর ওই নেকিগুলা আমাদের হাসর ময়দানে কাজে লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন তো, হাত উঠিয়ে বলেন তো। আমার প্রাণের দয়াল নবী দাও না কেন দেখো, তোমায় ছেড়ে আর কতকাল থাকবো আমরা একা গো নবী, দাও না কেন দেখা। বলেন সুবহানাল্লাহ। গজলটা বলবো একটু পর, গলাটা খুলুক, এখনো ভ্যার 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 করছে, আর একটু বাহার হবে মনে হয়, 2-1 বার ক্লিয়ার হবে, মানে শরীর গরম হতে লেগেছে এতক্ষণে। তো ভারবানিটা কাটুক, তারপর গজল বলবো, অনেক গজল আছে। জি মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি ওগো নয়নের তারা। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি ওগো নয়নের তারা। এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে। ওগো নবী দো জাহাঁ, ওগো নবী দো জাহাঁ, তুমি দয়া করো, তুমি দয়া করো, সাথ নিয়ে চলো। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি ওগো নয়নের তারা। তবু শুভ মনে সকলের মাঝে তাওহীদের বাণী শুনি তোমার মধুর মুখে। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। তোমারই আলো জানে আলোকিত সারা, তোমারই আলো জানে আলোকিত সারা, তোমারই মধুর টানে দিল পারা পারা। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি ওগো নয়নের তারা। বিবি এতিমটাকে তুলে নিয়ে আয়, এতিম পুষে ফেলে কি হবে? হাসর ময়দানে পর বলে কাজে লাগবে। স্বামী নিব? হ্যাঁ। হালেমা গেলেন, জীর্ণ শরীর, চোখ বসা, মুখ হাত শুকনো, উস্কো খুস্কো, গরিবী সংসারের মেয়ে উস্কো খুস্কো হয়ে আছেন। গেলেন, কি ব্যাপার? বলে আমি এই বাচ্চাটাকে নেব, এই ছেলেটাকে নেব। অনেক অনেক মেয়েরা অবহেলার চোখে দেখছে হালেমাকে। এর তো নিজের শরীরে শান্তি নেই, এর তো স্থানে দুধই নেই, আবার এই বাচ্চা নেওয়ার জন্য এসছে, কি করে লালন পালন করবে? হালেমা বুঝে নিলেন আমাকে ইনকার করছে, আমাকে খারাপ চোখে দেখছে। বোনেরা তোমরা আমাকে খারাপ চোখে দেখো না, দোয়া করো আল্লাহর কাছে। এই ছেলেটাকে কেউ নেয়নি, এই ছেলেটাকে আমি নেব, আমি নিয়ে গিয়ে লালন পালন করব, নিজের জান চাইতেও বেশি ভালোবাসবো। আমিনার কাছে গেলেন, আমার রাসূলুল্লাহ মায়ের কোলে, রাসূলুল্লাহ মায়ের দিকে নয়ন মেলে দেখতেছেন। আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। হালেমা চোখের পানি মুছে দিয়ে বলেন, বোন আমিনা, তোমার ছেলেটাকে কেউ নেয়নি, তোমার ছেলেটাকে কেউ নেয়নি। তুমি বুকে লাগিয়ে চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজেছ। বোন আমি তোমার ছেলেটাকে নিয়ে যাব। বোন আমার ছেলেকে কেউ নেয়নি, তুমি নিয়ে যাবা? হ্যাঁ বোন, আমি তোমার ছেলেটাকে নিয়ে যাব। আমি না, আমি নিজের জান চাইতে বেশি ভালোবাসবো, ছেলে তোমাকে দাও। আঁচল দিয়ে চোখের পানি মোছানোর পর বলছে, আমি ছেলেটাকে নিয়ে যাব। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন বাচ্চা ছেলে নবী। যখন হালেমা বলেন ছেলেটাকে আমি নিয়ে যাব, লালন পালন করবো, নিজের জান চাইতে বেশি ভালোবাসবো, আমিনার কোল থেকে আমার রাসূলুল্লাহ হালেমার দিকে হাত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। হালেমার দিকে হাত বাড়িয়ে দিলেন আমিনার কোল থেকে। আর হালেমা
আমার রাসূলুল্লাহর হাতটাকে ধরে এবার বুকে লাগালেন আবার। আর যেমনই বুকে লাগানো, নবী আমার মুচকি হেসে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুচকি হেসে গেলেন, তো নূরের কিরণ আলো ছড়ালো। ঘর একদম মনে হচ্ছে যেমন বিজলিতে বাজ, ওই যে বাজ এই যে আলো দেয়, একেবারে গোটা ঘর নূরের ঝলক মারলো। খুশবুতে ভরপুর হয়ে গেল, যেমন শিশি থেকে খুশবু বের করে, আবার খুশবুর উপরে খুশবুতে ভরপুর হয়ে গেল। তবে আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসেন, কতই বা বলবো আর কতই ছাড়বো, 20 দিন তো জীবনী করলে শেষ করা যাবে না। জি, হাদিস পাকের হাফেজ হতে পারে, এটা রাসূলুল্লাহর মুআজিজা, কিন্তু হাদিস পাকের হাফেজ কিয়ামত পর্যন্ত হবে না। কোন আলেম যদি বেশি বেশি হাদিস মুখস্থ করে, পরে তো ওদেরকে আমি বলি কি মোটামুটি হাফেজ হাদিস পাকের, কিন্তু হাদিস পাকের কেউ হাফেজ হবে না। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এসেছিলেন, এখনো ওইখানে আছি, ঘুরিয়ে ফিরিয়ে বলি, তো আল্লাহর তরফ হতে 4টা হুর, কোন রাবী বলেছেন 5 জন জান্নাত থেকে এসে আমেনার ঘরে হাজির। তো হাজরাতে আমেনা বলছে, তুমি কে গো? তো বলছে, আমি হলাম হাজরাতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে, এখানে কেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে সর্বপ্রথম দুনিয়াতে পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালামের সাথে। আমি সমস্ত মানুষের মা। আল্লাহ জান্নাতে হুর করে রেখেছে, আল্লাহর হুকুমে তোমার সন্তানটাকে সম্মান জানানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে দেবে না? কোলে নিয়ে আদর করেছিলেন, আমেনার করে ফিরিয়ে দিয়ে সরে গেলেন। আর একজন মেয়ে, তুমি কে গো? বলে, আমি হচ্ছি হাজরাতে হাজেরা। হাজেরা? হ্যাঁ। ইসমাইলের মা হাজেরা? বলে, হ্যাঁ আমি ইসমাইলের মা হাজেরা। আল্লাহ আমাকে জান্নাতে তুলে রেখেছে, হুর করে রেখেছে। আজ সমস্ত সৃষ্টির নবীকে, আল্লাহর রহমতের নবীকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহর হুকুমে। আজ তোমার ছেলেটাকে সম্মান জানানোর জন্য এসেছি, একটু আমার কোলে দাও না মা। এবার কোলে নিয়ে আদর করে চুম্বন দিয়ে আবার আমেনার কোলে দিলেন। আর একজন মেয়ে, তুমি কে গো? বলে, আমি হচ্ছি মারিয়াম। মারিয়াম? হ্যাঁ, ঈসা নবীর মা। আমি মারিয়াম। আল্লাহ জান্নাতি হুর করে রেখেছে, তাই আল্লাহর হুকুমে তোমার ছেলেটাকে আমি আজ গ্রহণ করার জন্য এসেছি মা। আরো ব্যাখ্যা সেখানে, ওটা বলছি না, নেওয়ার জন্য এসেছি, দাও মা। আল্লাহর নবীকে নিয়ে বুকে লাগিয়ে খুব আদর করলেন, পেশানিতে চুম্বন দিলেন, দিয়ে আমেনার কোলে ঘুরিয়ে দিলেন, দিয়ে সরলেন। 3 জন দাঁড়িয়ে আছে, 5 জনই আবার একসাথে যাবেন, কিংবা 4 জন। আর একজন, তুমি কে গো? বলে, আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউনের বিবি আসিয়া? হ্যাঁ, ওই মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল যে জালিম ফেরাউন। বলে, হ্যাঁ আমি ফেরাউনের বিবি আসিয়া। আপনি কেন এখানে? তো বলে, আমার স্বামী ঈমান আনেনি, আমি ঈমান এনেছিলাম আল্লাহ এবং নবীর উপরে, তাই আল্লাহ আমাকে জান্নাতি হুর করে রেখেছে। মা আমেনা, তোমার এই ছেলের সাথে আল্লাহ আমার বিবাহ কবুল করে রেখেছে। সুবহানাল্লাহ, আমি জান্নাতে তোমার ছেলেকে স্বামী রূপে পাবো, তাই আমি তোমার ছেলেকে, আমার স্বামীকে আমি আজ সম্মান জানানোর জন্য আদর করতে এসেছি। কোলে নিয়ে আদর করে পেশানিতে চুম্বন দিয়ে আমেনার কোলে দিয়ে চললেন। আর একজন মেয়ে, তুমি কে গো? আমি পড়েছি 5 জনই, অনেক কিতাবে 4 জন বলেছে, 4 জনও বলেছে, আমি পড়েছি কিন্তু 5 জনই। আপনি দেখবেন জাল হাকা জাহাকাল বাতিলে 5 জনই আছে। তো এইরকম দলিল দিয়ে অনেক কিতাবে 4 জন আছে। তো আমি এবার 5 জন বলছি, তাহলে আমার পড়া আছে বলে মেয়েটা কে? তো মেয়েটা হচ্ছে মুসা আলাইহিস সালামের বোন যায়না। মুসা আলাইহিস সালামের বোন যায়না। তুমি কে? বলে, আমি মুসা নবীর বোন যায়না। তুমি এখানে? বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে জান্নাতি হুর করে রেখেছে,
তাই আল্লাহর হুকুমে জান্নাত থেকে এসেছি তোমার ছেলেকে সম্মান জানানোর জন্য। দিয়ে কোলে নিয়ে আদর করে আবার দিয়ে 5 বছর চলে গেল। এই দিকে কিন্তু খালেমার দুধ খেয়েছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোল থেকে আসুন। হালেমা চলে গেলেন, আল্লাহর নবীর গাঁটখানা বুকে টেনে যখন রাখলেন, নবী আমার মুচকে হেসে গেলেন, নূরের কিরণ ছড়ালো, খুশবুর উপরে খুশবু ছুটতে লাগলো, মানুষ আশ্চর্যিত হলো। আব্দুল মুত্তালিব আসলেন, আরো ছেলে মেয়ে, বউ, মায়েরা, বেটি সুফিয়া আসলেন। কথাবার্তা বলার পরে এবার হালেমার কোলে নবীকে তুলে দেবেন। তবে হালেমা বললেন, ছেলে নিয়ে যাচ্ছি, আর বাকি কথা যদি কিছু বলতে হয় স্বামীকে বলবেন। আল্লাহু আকবার। লেনদেনের কোনো আমার কাছে ব্যাপার নেই। হাজিরাতে হালেমা আল্লাহর নবীকে মহব্বতে যখন কোলে তুলে নিলেন, নবীকে বুকে লাগালেন। হালেমার 37-38 বছর বয়স, 16 বছরের যুবিকার মতো চেহারা হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জাসদ মিলাদুন নবী। 16 বছরের যুবিকার মতো চেহারা হলো। হাজিরাতে হালেমার চোখ মুখ আর বসা নেই বেরাদারি, একেবারে সুন্দর চেহারা পেয়ে গেলেন হালেমা। আর হালেমার শরীর থেকে জান্নাতি খুশবু বের হতে লাগলো। হালেমার স্তনগুলা যেন দুধে ভরে গেল, সমস্ত অসুখ দূর হলো, সব কষ্ট দূর হলো। বেরাদারি স্বামী এক জায়গায় রয়েছে, এবার ওই জায়গাতে সবারিও রয়েছে উটনিখানা। হালেমা লোকজনদের আব্দুল মুত্তালিবকে সঙ্গে নিয়ে এবার চলছেন সেখানে। হালেমা আল্লাহর নবীকে বুকে নিয়ে আছেন, এবার চলে যাচ্ছেন আল্লাহুস সামাদ। হাজিরাতে আরেস বলেন, আমার বিবি হালেমা গেছে জীর্ণ শরীরে, জীর্ণ শরীরে, অসুস্থ শরীর। এটা আমার বিবি হালেমা নয়, তিনি মুক্তি দিয়ে নিচ্ছেন অন্য কোন দায়, কোন জায়গায় ছিল তাই বাচ্চা নিয়ে ছেলেটাকে নিয়ে আসছে। ও বেয়াদব, হালেমা যখন কাছে গেলেন, স্বামী বলে, তুমি আমার বিবি হালেমা নও। হালেমা বল, স্বামী গো ভালো করে মন দিয়ে দেখো, আপনার স্বামী হালেমা, স্বামী গো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় বড় নিয়ামত পেয়ে গেছি গো স্বামী। ছেলেটা নেওয়ার পরে গো স্বামী আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আমার চেহারা পরিবর্তন আল্লাহ ঘটিয়েছে, আপনার স্বামী হালেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ তো মনে হচ্ছে আমার হালেমা। দেখছেন হালেমা খুশি হবে কিনা স্বামী? আব্দুল মুত্তালিবের সাথে কথাবার্তা হচ্ছে, তো আব্দুল মুত্তালিব বললেন কি, যথারীতি যা লাগবে মাসে মাসে বেতন পুরস্কার সব দেওয়া যাবে, ঘাবড়াবার কোনো ব্যাপার নাই। তো হাজরাতে হারেস বললেন, ওগুলার কোনো চিন্তা ভাবনা করতে হবে না, যেটা আপনাদের ভালো লাগবে মাসে মাসে হোক 2 মাসে হোক আপনি পাঠাবেন, সেটাই গ্রহণ করব। তাদেরও মনটা কত উজ্জ্বল। ও বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে বুকে লাগিয়ে হালেমা উটনির উপরে চাপলেন, তার স্বামীও চেপেছে। এবার উটনির উপরে যেমন চাপা, উটনির ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিলেন, আর উটনির সব কষ্ট দূর হয়ে গেল। উট তরু তাজা হয়ে দ্রুত গতিতে ছুটতে লাগলো। যে দায়েরা বাচ্চাগুলা নিয়ে যাচ্ছিল, ওদেরকে অতিক্রম করে চলছে হালেমার উটনি। এই দায়েরা বলে, হালেমা তোমার তো চেহারাই রূপ ছিল না, তোমার উটনি এত দুবলি ছিল, চলতে পারছিল না। হালেমা কি ব্যাপার, কোথাকার ওষুধ পত্র ঝাড়ফুঁক করালে, বলে কিচ্ছু করিনি। এই ছেলেটাকে যখন আমি বুকে লাগালাম, আমার সব কষ্ট দূর হলো, আমার রূপ চেহারা আলাদা হলো, আমার উটনির ওপরে চাপলাম, আমার উটনির ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এবার ওই দায়েরাকে অতিক্রম করে হালেমা এবার বাড়ি চলে গেলে। আনিসা বড় বেটি বলছে, মা। মেজ বেটি হুজাইফা বলছে, মা কত সুন্দর সন্তান পেয়েছো। হ্যাঁ বেটি। 3টা বেটি আল্লাহর নবীকে জড়িয়ে ধরে ধরে চুম্বন দিচ্ছেন। 1 বছরের একটা
ছেলে পুত্র সন্তান হালেমার এই বাড়িতেই আছে। এ বেরাদার, আল্লাহর নবী গেলেন বাড়িতে, চেহারা ফেরালেন, আহারে খেজুর ছিল না গাছে, নবীকে নিয়ে গেল তো থোকা থোকা খেজুর ঝুলতে লাগলো। আঙ্গুর গাছে আঙ্গুর ছিল না, থোকা থোকা আঙ্গুর ফল ঝুলতে লাগলো। আপনারা আঙ্গুর ফলটা দেখেন তো, একটা ছোট্ট ছোটর মতো ডালে আপনার 1 কেজি 1.5 কেজি 2 কেজি আঙ্গুরকে মুখে নিয়ে থাকে। ওর কার বরকতে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন বেরাদার, এবার থোকা থোকা আঙ্গুর ফল ঝুলতে লাগলো। এবার ছাগলের স্তনে দুধে এবার ভরে গেল। আল্লাহু সামাদ, মানুষ হয়রান হতে শুরু হলো। এবার হালেমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবার রাত্রে বেলায় হালেমা এবার দুধ পান করাচ্ছেন। এবার ডান স্তনের নবী দুধ খাচ্ছেন, আর ওই ছেলেটা দুধ ভাই নবী বাম স্তনের দুধ খাচ্ছে। কত খাবে বাচ্চাতে! হাদিস পাকে পড়েছি, দিনের বেলায় হাজিরাতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন থেকে এত দুধ বয়ে যেত যে 12 থেকে 14 খানা কাপড় ভিজে যেত। সুবহানাল্লাহ। কাপড় বদলাতেন বেরাদার, এত স্তনের দুধ এসেছিল হাজিরাতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। রাত্রে বেলায় বুকে নিয়ে শুয়ে আছেন, দুই দিকে দুই ছেলে, ডানে বামে। এই হাজরাত আমাকে আগে বলেছে কি, হুজুর আমি অর্ধেক বক্তব্য শুনবো, অর্ধেক আমার একটু কাজ আছে, যাব। এই যে গেল। জি জি, তো যাক, অর্ধেকই মোটামুটি হয়েছে। তবে মজলিস খুব সুন্দর আছে। জি, আমি যতই দোয়া দিব ততই কম এই মজলিসকে। জি জি। তো ডান দিকে বাম দিকে দুই বাচ্চা, বাচ্চারা আমাদের মেয়ে হলে দুধ কম হয়, মায়ের স্তনে দুধ কম হয়। মেয়ে সন্তান হলে মেয়েদেরকে জিজ্ঞেস করবেন। আর ছেলে যদি হয় তো মায়ের দুধ বেশি খায় এবং স্তনে দুধ বেশি আসে। এটা কোরআনে বিস্তারিত আলোচনা আছে তাফসীরে। এই জন্য ছেলেদের সম্পত্তিতে মা বাপের 2 ভাগ আর মেয়েদের 1 ভাগ। তো বেরাদার, এই জন্য ছেলেদের হিম্মত বেশি, মেয়েদের হিম্মত কম। যদি আপনার 60, 65, 70 কেজি একটা বস্তা ছেলেদের মাথায় যদি দেন তো হুড়িয়া হাড়িয়া উড়িয়ে চলে যাবে। আর একটা মেয়ের ঘাড়ে যদি মাথায় যদি 50 কেজি একটা বস্তা উল্টে পড়বে, হিম্মত কম। জি, যদি একটা ছেলেকে হাল বাহিতে দেয় তো আর চাষটা হবে আলাদা, আর একটা মেয়ে যদি হাল বাহে জমিতে ওর চাষ হবে আলাদা। হাইলকে মানে নাঙলকে চেপে সবসময় থাকতে পারবে না, মানে হিম্মত কম। আর এই মেয়েদেরকে দুধ যখন মা খাওয়ায় তখন মেয়ে বাচ্চা মেয়েরা কোনো সময় খেলো কি কোনো সময় খেলো না, আমাদের অত ভুলকে থাকে না, বুঝলেন। আর ছেলে যাদের হয় ওরা হয়রান হয়ে যায়, ছেলেকে দুধ খেতে ঘুরবে ফিরে হয়রান করে ফেলে মারছে। তো এদিকে দুটোই তো ছেলে, ডানেও ছেলে বামেও ছেলে, দুদিকে দুটা ছেলে। তো 12 থেকে 14 খানা কাপড় ভিজে যেত স্তনের দুধ বয়ে। খানা কে কত খাবে? আর অন্য স্তরে যাবে, অন্য স্তরে যাবে। রাসূলুল্লাহর মুখ মোবারকটাকে ধরে বাম স্তনে লাগাচ্ছেন হালেমা। আমার রাসূলুল্লাহ মুখ টেনে নিচ্ছেন যে না, আমি এই স্তনের দুধ খাই, আমার দুধ ভাই, ওর হক নষ্ট করব না। ওই স্তনে নবী আমার দুধ খেতে খেতে এই হকের কথা বলে দিলেন কি আমার ভাইয়ের আমি হক নষ্ট করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমার ঘর এবার ছেয়ে গেল। রাত্রে বেলায় দুই দিকে শুয়ে আছেন। হালেমা দেখছেন বেরাদার জোনাকি পোকার মতো যেন আলো দিচ্ছে
করছে, জ্যোৎস্না রাত্রিতে যেমন মানুষের ছায়া দেখতে পাওয়া যায়, ওই রকম যেন ঘরের ছায়াও দেখতে পাচ্ছে। কোন শব্দ কিন্তু কানে পৌঁছাচ্ছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। এই আওয়াজগুলো পাচ্ছে, আল্লাহর ফেরেশতারা দলে দলে এসে এই সালাম জানাচ্ছে হালেমার ঘরে আমার রাসূলুল্লাহকে। হালেমা স্বামীকে বলে, স্বামী আমি এই দৃশ্য দেখছি আর এই আওয়াজগুলো পাচ্ছি। বলে, বিবি আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দান করেছে, বাইরে কাউরে বলিও না, বাইরে কাউরে বলিও না, পায়ে পায়ে দুশমন দাঁড়িয়ে যাবে। হযরতে হালেমা এ বেরাদার, তাই এবার বলছেন কি, ওরে রহমতের ধন কে এলি তুই বল, অভাগী হালেমার জীবন করিতে সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি কার ধন রে? ওরে রহমতের ধন কেলি তুই বল, অভাগিয়া আলেমার জীবন করিতে সফল। সুবহানাল্লাহ। কচি দুই হাত জড়িয়ে গলে ডাকো যখন আম্মা বলে, কচি মুখের ডাক শুনে তো আমার মন যে হইছি তো। সুবহানাল্লাহ। তুমি কে গো? তুমি কোন ফুলের কলি? গোলমায়ের কলেজার টুকরো। হাইরে আমি না লাল, তুমি আজ অভাগী হালেমার জীবন তুমি সফল করার জন্য এসেছো। একের পরে দ্বিতীয় দিন মাস কাটতে শুরু করলো। হযরতে হালেমা অনেক অলৌকিক দৃশ্য দেখছেন, স্বামীকে বলছেন, স্বামী বলছে ধৈর্য ধরো, আল্লাহ বড় নিয়ামত দান করেছে। এইভাবে নবী যখন 3 মাসের নবী বসতে শিখেছেন, নবী 4 মাসের নবী দাঁড়াচ্ছেন, নবী আমার 5 মাসের নবী চলছেন, 6 মাসের নবী চলছেন, 7 মাসে মনে হতো নবী আমার 2 বছর 2.5 বছরের সন্তান। সুবহানাল্লাহ। নবী পূর্ণ হাঁটা চলাফেরা করছেন। এবার দেশের লোকেরা বলছে, আরে হালেমার ছাগলের দুধ বেশি, আমাদের ছাগলের দুধ কম, কারণটা কি হলো? রাখাল বালকেরা বলল, রাখাল বালকেদের বলল, ও রাখাল বালকেরা, হালেমার ছাগল যেখানে চরে আমাদের ছাগল গুলা নিয়ে যাও, ঘুরিয়ে ফিরিয়ে ওই জায়গায় ছাগল গুলা চড়াবা। ও বেরাদার, সারাদিন আমার রাখালেরা ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় ছাগল চড়ালো। মালিকেরা মনে মনে বলে, রাত্রে বেলায় কাল সকাল বেলায় ছাগলের দুধ দোয়াবো, হালেমার ছাগলের দুধ বেশি হয়, আমাদের ছাগলের দুধ হালেমার ছাগলের সমান হবে। এবার নিজের ছাগল দোয়ালো, আগে যেমন হতো 25-50 গ্রাম ততটাও হলো। চলো যাই হালেমার বাড়ি। অনেক মেয়েরা গেল হালেমার বাড়ি, হালেমার ছাগলের দুধ দুইতে লাগলো, বালতি পরে গিয়ে উমড়ে গেল, তবে স্তনের দুধ শেষ হলো না। কি ব্যাপার নেই, হালেমার ছাগল যে দুধ গুছছে, হালেমার ছাগল যে ঘাসগুলা খাই, আমাদের ছাগল হয়তো ওই ঘাসগুলা খাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাখাল বালকেরাদেরকে বললো, ও রাখাল বালকেরা, তোমরা যাবা ময়দানে, হালেমার ছাগল যেখানে চড়বে ঘাস খাবে, হালেমার ছাগলের গলায় সাথে দড়ি দিয়ে সাইরা দিও, জঙ্গলে দিও, সারাদিন মান ঘুরে ঘুরে ঘাস খাবে। হালেমার ছাগল যেগুলা খাবে আমাদের ছাগলও খাবে। এইভাবে এবার চড়ালো। ও বেরাদার, এবার রাত লেগে গেল। এবার মালিকেরা বলল, কোথায় যাই? হালেমার ছাগলের সমান আমাদের ছাগলের দুধ হবে। সকাল বেলায় দুইল, এবার ওদের ছাগলের দুধ 25-50 গ্রাম, হালেমার ছাগলের দুধ দুইয়ে শেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। রাখাল বালকেরা শোনো রে,
ছাগল চড়াবে তোমরা দেখবা হালেমার ছাগল যে ঘাসগুলা খাবে পাতাগুলা খাবে ওগুলা ছিঁড়ে ছিঁড়ে তোমরা তোমাদের ছাগল গুলাকে খাওয়াবে। সারাদিন আমার রাখাল বালকেরা ছুটাছুটি করে ওইভাবে ছাগলকে ঘাস লতা পাতা খাওয়ালো। মালিকও দেখলো ঠিক খাইয়েছে রাখাল বালকেরা। সকালে বেলা এবার ছাগল দুইল এই 25-50 গ্রাম হালেমা এবার হালেমার ছাগলের দুধ ওই দুই শেষ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যেমন নিয়ত হবে আমল তার তেমন হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ভালো নিয়তে অর্থের লোভে নয়, বলেছিল বিবি যায় এতিম তুলে নে।